ডিজিটাল দুনিয়ার শত বার্তার ভিড়ে আমরা কি হারিয়ে ফেলেছি আমাদের শিকড়ের ইতিহাস? আজ আপনাদের পরিচয় করিয়ে দেব সাঁওতাল সংস্কৃতির এমন এক অনন্য ঐতিহ্যের সাথে, যা শুধু একটা সুতোর গিঁট দিয়ে হাজারো মানুষকে এক সুতোয় বেঁধে রাখত, যার নাম গিল। নমস্কার। আমাদের এই বিশাল পৃথিবীতে যোগাযোগের কত শত মাধ্যম। আজ একটা বোতাম টিপলেই বার্তা পৌঁছে যায় পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। কিন্তু আজ থেকে বহু বছর আগে, যখন চিঠি ছিল না, মুঠো ফোন ছিল না, তখন কিভাবে মানুষ একে অপরের সুখ দুঃখের খবর পেত? কিভাবে এক হতো হাজার হাজার মানুষ? আজ আপনাদের শোনাবো সাঁওতাল সমাজের তেমনই এক আশ্চর্য, পবিত্র এবং প্রাচীন নীরব বার্তাবাহকের গল্প, যার নাম গিরে। গিরে মানে একটি সাধারণ গিট, কিন্তু এর গভীরে লুকিয়ে আছে এক অনন্য সংস্কৃতি আর মেলবন্ধনের ইতিহাস। সহজ ভাষায় বলতে গেলে গিরে হলো একটি বন্ধন, একটি গিট। খড়ের চাল ছাওয়ার সময় যেমন শক্ত দড়ি দিয়ে বাতাকে বেঁধে রাখা হয়, ঠিক তেমনি সমাজের মানুষকে এক সুতোয় বেঁধে রাখার নামই হলো গিরে। কিন্তু সাঁওতাল ঐতিহ্যে এই গিরে শুধু দড়ির গিট নয়, এটি হলো এক পরম আন্তরিক নেওতা বা আমন্ত্রণ। এই গিরের রূপ কিন্তু একটি নয়, এর আছে তিনটি ভিন্ন রূপ: লাড় গিরে, সারজম গিরে এবং সুতম গিরে। অরণ্যের গভীরে যখন কোনো শিকারের ডাক আসত, কিংবা বনের কোনো বিচার সভা বসত, তখন যেত লতা দিয়ে তৈরি লাড় গিরে। সমাজকে রক্ষা করতে, সমাজের নিয়ম কানুনকে বেঁধে রাখতে তৈরি হতো শাল লতার সারজম গিরে। আর মানুষের ঘরের সুখ দুঃখ, আনন্দ উৎসবে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে যেত সুতোর তৈরি সুতম গিরে। জানেন, এই গিরের এক অদ্ভুত ক্ষমতা আছে। বলা হয়ে থাকে, মানুষ ঘুমালেও সাঁওতালদের এই গিরে কিন্তু কখনো ঘুমায় না। যখন দেশের মানুষকে কোনো বিশেষ আন্দোলনের জন্য বা সভার জন্য গিরে পাঠানো হতো, তখন গিরে পাওয়ার পর থেকে সেই নির্দিষ্ট দিন না আসা পর্যন্ত মানুষের মনে এক মুহূর্তের জন্য শান্তি থাকতো না। এক অদ্ভুত ব্যাকুলতা কাজ করত মনের ভেতর। দিন গোনার জন্য গিরেতে দেওয়া থাকতো 5টি বা 7টি গিট। প্রতিদিন একটি করে গ্রাম পার হতো, আর একটি করে গিট খুলে যেত, যেন প্রতিটা গিট খোলার সাথে সাথে মানুষ সভার মূল লক্ষ্যের আরও কাছে পৌঁছে যেত। অবশেষে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সভাস্থলে পৌঁছে সেই গিটটি যখন খোলা হতো, তখন হাজারো মানুষের বুক এক অদ্ভুত তৃপ্তিতে ভরে উঠত। এই গিরে কিন্তু কোনো কথা বলতে পারে না, অথচ এর রং আর রূপ দেখেই মানুষ বুঝে যায় বার্তাটি আনন্দের নাকি বেদনার। যখন কারোর বাড়িতে বিয়ের মাদল বাজে, তখন শাল পাতার ছোট্ট বাটিতে করে পাঠানো হয় হলুদ রঙে রাঙানো সুতোর গিরে। সাথে থাকে আতপ চাল আর দুধ বা ঘাস। এই হলুদ গিরে হলো মিলনের রং, আনন্দের রং। আবার এই গিরে যখন কোনো প্রিয়জনকে হারানোর খবর নিয়ে আসে, যাকে বলা হয় ভাঁডান গিরে, তখন তার রূপ বদলে যায়। সেই শাল পাতার বাটিতে তখন আর আতপ চাল থাকে না, থাকে সেদ্ধ চাল আর কয়লা। আর সুতোটি থাকে সাদা, কোনো হলুদের ছোঁয়া থাকে না তাতে। এই গিরেটি হাতে পাওয়া মাত্রই মানুষ কোনো কথা না শুনেই বুঝে যায় কোনো এক চেনা ঘরে আজ শোকের ছায়া নেমে এসছে। সাঁওতাল সমাজের এই ঐতিহ্য আমাদের শেখায় কিভাবে সামান্য একটা সুতো বা লতার গিট দিয়েও সততা আর নিয়মের শাসন বজায় রাখা যায়। সাঁওতাল সংস্কৃতিতে এই গিরে যেমন তেমনভাবে বাঁধা বা খোলার নিয়ম নেই। না জানলে বড়দের থেকে শিখে নিতে হয়, কিন্তু ভুল করা চলে না। কারণ সত্য আর ন্যায়ের পথে চলাই হলো খেরওয়াল ধর্মের মূল ভিত্তি। আজকের এই ডিজিটাল যুগে দাঁড়িয়ে আমাদের এই প্রাচীন ঐতিহ্যকে ভুলে গেলে চলবে না। এই গিরে আমাদের মনে করিয়ে দেয় আমাদের শিকড়ের কথা, আমাদের একতার কথা। ভালো থাকবেন সবাই। আমাদের সংস্কৃতির এই সুন্দর গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে হৃদয়ে আগলে রাখবেন। জোহার।